সবচেয়ে সহজ এবং মজাদার একটি নাস্তা রেসিপি শেয়ার করব। আশা করছি বরাবর মতো এবার রেসিপিটি ভালো লাগবে। ছানার মিষ্টি আমরা সবসময় খেয়ে থাকি। আজ আপনাদের সাথে শেয়ার করব ছানা দিয়ে কিভাবে সমজা তৈরি করে নেওয়া যায়। আর সবচেয়ে সুন্দর একটি ডিজাইন তৈরি করেছি। আর এই ডিজাইনটা দেখতেও যতটা লোভনীয়, এটা খেতে কিন্তু আরও বেশি মজার হয়েছে। সেই সহজ সিম্পল রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি বরাবর মতো এবার রেসিপিটি ভালো লাগবে। প্রথমে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। আমি এখানে ময়দা নিয়েছি, চাইলে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। 2 চা চামচ পরিমাণ দিয়ে দিব চিনি, সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি খাবার সোডা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিব। সব কিছু যেহেতু শুকনো, তাই আমি সব কিছু একসাথে প্রথমে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর এখানে আমি রান্না করা 2 চামচ তেল দিয়ে দিব। তেল দিয়ে হাত দিয়ে ভালো করে একটু ময়ান করে নিচ্ছি। আর খাবার সোডাটা দিলে কিন্তু এটা খুব একটু সফট হবে, এর জন্য আমি এখানে খাবার সোডা ব্যবহার করেছি। এখানে হালকা কুসুম গরম পানি নিয়েছি। এখন ভালো করে একটি ডো তৈরি করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরপর আমি ভিতরে যে পুরটা দেব সেটা রেডি করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ দুধের ছানা নিয়েছি। তার সাথে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচি, এর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আর সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এখন হাত দিয়ে ভালো করে মেখে নিব। যেভাবে আলু ভর্তা করা হয় ঠিক সেভাবে কিন্তু একটু ভালো করে মিক্স করে নিতে হবে। আর এই দুধের ছানাটা বাসায় আমার দুধ ছিল, দুধটা ফেটে গেছে, কেউ তো খাওয়া হবে না, তাই ভাবলাম নতুনভাবে একটা ডিজাইন করে একটা নাস্তা তৈরি করে দিই, তাহলে কিন্তু সবাই পছন্দ করবে, না হলে কিন্তু এটা খাওয়া হতো না। এরপর আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা এভাবে করে ছোটো ছোটো করে লিচি কেটে নিচ্ছি। আমি এখানে 5টি লিচি কেটে নিয়েছি। এরপর একটি রুটি বানিয়ে নিলাম। রুটিটাকে আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। সমান ভাগে 4 ভাগে এভাবে করে ভাগ করে নিব। নতুন নতুন কিছু বানিয়ে দিলে কিন্তু বাড়ির ছোটো বড় সবার খুব পছন্দ হয়। আর বিকালে নাস্তা হিসাবে কিন্তু এটা খুব পারফেক্ট হয়। আর যদি নতুন কাউকে বানিয়ে খাওয়াতে পারেন, হঠাৎ মেহমান চলে আসলে এটা বানিয়ে দিতে পারেন, বানিয়ে দিলে কিন্তু খুবই পছন্দ করবে, খেতেও কিন্তু খুব অসাধারণ হয়। এভাবে আমি কেটে নিচ্ছি। এরপর আমি সাইড দিয়ে পুরটা দিয়ে দিব। চারোদিকে এইভাবে আমি করে পানি দিয়ে দিচ্ছি যেন ভিতরের অংশটা না বেরিয়ে যায়। এভাবে করে লাগিয়ে দিব। দেখলেই বুঝতে পারবেন কিভাবে এটা করে নিচ্ছি। এরপর আমি এটাকে এভাবে করে লাগিয়ে দিব। আমি এখানে পানি ব্যবহার করেছি, চাইলে আপনারা একটু আটা আর পানির সাথে মিক্স করে সেটাও লাগিয়ে দিতে পারেন। তো পানি দিলেও কিন্তু সহজে লেগে যায়। এভাবে করে সবগুলো সমচা আমি এভাবে তৈরি করে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এই ডিজাইনটার নাম দিয়েছি আমি ওয়াও। চাইলে আপনারা নতুন নাম দিতে পারেন, তা আমার কাছে ভালো লেগেছে তাই আমি নতুন এই ডিজাইনটার নাম দিলাম। এরপর আমি তেলে ভেজে নিচ্ছি। কেমন লেগেছে আমার নতুন ডিজাইনের সমচা তৈরি করা? আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর এরকম মজার মজার অনেক সহজ রেসিপি আমার চ্যানেলে আছে, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আর যদি ভিডিওটি একটু ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটি শেয়ার করে দিন। এই তো হয়ে গেল মজাদার ওয়াও ছানার সমচা। এই তো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।